আগে স্টেজে করিয়ে দিও। চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে নবমী, 1st অফ অক্টোবর। আজকে নবমীর দিনে আমি ভিডিওটা করছি। সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে, সকাল 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সব কাজেও দেরি হয়ে গেছে। স্নান টান এবার রেডি হব, প্যান্ডেলে যাব। আজকে পুজো রোমিও করেছে, রোমিও পুজো দিয়েছে। এখন মিষ্টিকে নিয়ে রোমিও গেছে আমাদের পাশের ঘরে ওই কনসার্টে, ঠিক আছে? তো এবার যারা কনসার্ট জানো না তাদেরকে আমি বলে দিই, কনসার্ট হচ্ছে যে নবরাত্রিতে এখানকার যারা নবরাত্রির উপোস করে তারা কনসার্টকে মানে ছোট্ট বাচ্চাদের অ্যাজ এ মা মানে মাতা হিসাবে পুজো করে। তো এটাই হচ্ছে কনসার্ট। তো কালকে মিষ্টি কারোর ঘরে যায়নি, সবাই এসে দিয়ে গেছে মিষ্টিকে, 3 ঘর থেকে এসে দিয়ে গেছে। আর আজকে যেহেতু ওর এখন স্নান টান সব ডান, মিষ্টিরও স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30, মিষ্টির স্নান টান সব ডান। তো মিষ্টিকে নিয়ে ওর পাপা গেছে আসেন। এবার এই সুযোগে আমি একটু মুখে মানে ক্রিম মেখে নিই, সানস্ক্রিনই মাগো, মানে এই রোদের মধ্যে পরিষ্কার মেখে নিই, যাতে মিষ্টি আশা করে ওকে আবার রেডি করে দিই। তো চলো এবার আস্তে আস্তে রেডি হই, দেন আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো এক ঘর থেকে জিনিস এনে রেখে আবার আরেক ঘরে নিয়ে গেল মিষ্টিকে। তো এক ঘর থেকে এরকম 20 টাকা, বানানা, নারকোল, এখানেও টাকা আছে। এটা কত? 30 টাকা। এখানে 30 টাকা, এখানে পায়েস, মিষ্টি, এখানে সুজি, ছোলে, কলা। সুজি আর ছোলেটাই মেন, আর লুচিটাই মেন হয় ওদের, বুঝেছো? তো আরেক ঘরে গেছে, আরেক ঘর থেকে আসবে, কখন যে আমরা বেরোবো কে জানে। এগুলো সব টাকাগুলো আলাদা করে রাখি, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। কালকে একটা ঘর থেকে এটা পেয়েছে, বিস্কিটটা। দরজাটা খোলা। তো এই দেখো ফাইনালি রেডি হয়ে সেদিনের মতন আমরা বেরিয়ে পড়েছিলাম। মিষ্টানি লুকটাও দেখে নাও আর আমাকেও দেখে নাও, আমিও সেজে গুজে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্যান্ডেলে এসে দেখি অনেক ভিড়, মানে চারিদিকে লোক, কারণ হচ্ছিল কুমারী পুজো। কুমারী পুজো অলমোস্ট ডান হতে চলেছিল, আমরা তো লেটই করে ফেলেছি, কিন্তু কুমারী মায়ের সাথে আমাদের দেখা হয়েছে। আমরা সবাই আশীর্বাদ নিয়েছিলাম কুমারী মায়ের থেকে। আর এই যে দেখো আমাদের এই বছরের মানে 2025-এর কুমারী মাতা ইনি ছিলেন। দেন আমি এই কাকু থেকে, মানে এখানে একজন কাকু স্টল লাগিয়েছিল সব বাঙালি জিনিসপত্র, এই কাকুর থেকে আমি প্রত্যেক মাসেও জিনিস নিই। তো তখন ওই কাকুর থেকে হাত আমি লক্ষ্মী পুজোরও জিনিসগুলো নিয়েছিলাম। আর ওইদিকে আরেকজনের অবস্থা দেখো, মানে এদিকে নবমী পুজোর যজ্ঞ চলছে, ওদিকে আরেকজন ভুলে গেছে হাঁটতে, সে হামাগুড়ি কাটছে। তো যাই হোক, তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম আশেপাশে কয়েকটা ঠাকুর দেখতে। তো প্রথমেই গেছিলাম এই প্যান্ডেলে। এটা মানে এই প্যান্ডেলে আমরা প্রত্যেক বছরই যাই, তো এইবার কেন বাদ যাব, এই বছরও গেছিলাম। এসে আমরা আমাদের প্যান্ডেলে আবার এলাম, এসে লাঞ্চ করলাম, অ্যান্ড আফটার লাঞ্চ আমার আর মিষ্টির একটু হলো নাচা গানা। আমাদের ঘরে যেহেতু সারা বছর দুর্গাপুজোর গান চলতেই থাকে, সেই কারণে মিষ্টির এইসব গান পুরো মুখস্থ। ওখানে যারা যারা প্যান্ডেলে ওই সময় প্রেজেন্ট ছিল সবাই বলছিল বাচ্চাটার কী করে এতগুলো গান মনে থাকে। তা আমি সবাইকে এটাই বলছিলাম যে আমার মেয়ে শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজোর গান শুনে না, সারা বছর আমাদের ঘরে দুর্গাপুজোর গান হয়, সেই কারণে ওর পুরো এখন মুখস্থ হয়ে গেছে সব গান। তোমরাও দেখে নাও আমরা অ্যাকচুয়ালি কী গানে ডান্স করছিলাম মা মেয়ে। আগে স্টেজে করিয়ে দিও। অনেক হলো নাচ গান, তারপরে পেট পুজো করে
আবার একটু ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। নবমীর দিন সকালবেলাটা, মানে সকাল বললে ভুল হবে, দুপুরবেলাটা নিজেদের প্যান্ডেলে তো গেছিলাম, সাথে প্রথমে একটা ঠাকুর দেখালাম, এখন তোমাদেরকে আরেকটা দুর্গা ঠাকুর দেখাচ্ছি। এরপরে আরেকটা প্যান্ডেলেও গেছিলাম। এই যে এটা হলো সেই 3 নম্বর প্যান্ডেলটা। তো এখানে যেতে যেতে মিষ্টি রানী ঘুমিয়ে পড়েছিল, আর ওকে কোলে নিয়েই ফাইনালি আমরা এই প্যান্ডেলে ঢুকলাম। বুঝতে পারিনি মাঝ রাস্তায় যে ঘুমিয়ে পড়বে, না হলে হয়তো এই প্যান্ডেলে যাওয়া হতো না। তো যাই হোক, ও যখন শুয়ে পড়েছে আর আমরাও যখন পৌঁছেই গেছি, তখন মার দর্শনটা করেই নিই। কটা ঠাকুর তোমরা আজকে এই ভিডিওতে দেখলে সবকটাই কিন্তু আমাদের এখানেই, মানে রোহিণীতেই, শুধু সেক্টরগুলো আলাদা আলাদা। যারা বলো দিল্লিতে খুব বেশি পুজো হয় না, তারা কিন্তু এবার দেখে নাও, দিল্লিতেও আজকাল অনেক পুজো হয়। আজকাল বললে ভুল হবে, আমি তো শুনছি এই এক একটা পুজো অনেক বছরের পুরনো। মানে আমি যে প্যান্ডেলে যাই, মানে আমরা যে কমিটির মেম্বার, সেখানে তো অলরেডি 30 বছরও কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরাই ভাবো কত বছর ধরে চলছে। আমার মতন কে কে আছো বলো তো, যারা প্যান্ডেলে ঢুকেই আগে খোঁজো ফ্যানটা কোন দিকে বা কুলারটা কোন দিকে। উফ, সত্যি কথা বলতে দুর্গাপুজোর সময় কলকাতা হোক বা দিল্লি, গরম একটুও কমে না। শুধু ঘুরলে হবে না, মুখের কি অবস্থা দেখেছো? ষষ্ঠীর রাত, সপ্তমীর রাত, অষ্টমীর রাত, এই 3 দিন মাত্র আমি ফাউন্ডেশন লাগিয়েছি। তাতে আমার স্কিনে পুরো 12টা বেজে 14টা হয়ে গেছে। এখন আমি লাগাবো ফেস মাস্ক, ঠিক আছে? এই যে এই মাস্কটা লাগাবো এখন। তো কত কি উপকার পাবো জানি না, কিন্তু এখন একটুখানি স্কিনটাকে প্যাম্পার করতে হবে। রোজ রাত্রিবেলা এসে তো ক্রিম ট্রিম লাগাচ্ছি, ফেস ওয়াশ করে ভালো করে ক্লিন করে, বাট আমার যে একটা রুটিন থাকে সেটা হচ্ছে না। মানে স্ক্রাবার বলো, মাস্ক বলো, সেই জিনিসটা হচ্ছে না। তো তাই জন্য এখন আমি সময় বার করে এটা লাগাবোই, যতই দেরি হয়ে যায়। তারপর যাবো। আবার আমরা রেডি হয়ে গেছি। সত্যি হাঁপিয়ে গেছি। বাস আজকের দিনটাই লাস্ট। আই নো সবাই বলবে পুজো তাড়াতাড়ি কেটে যাক, সেটাই কি তুমি চাও? না, আসলে সেইটা না, আমিও চাই পুজো আরও কটা দিন বেশি কাটুক, কিন্তু আমি হাঁপিয়ে গেছি। এটা প্রত্যেক বছর হয় আমার সাথে। আমি হাঁপিয়ে যাই নবমীর দিন আস্তে আস্তে, মানে নবমীর সকাল থেকেই আমি হাঁপিয়ে যাই, ঠিক আছে? আসলে শিডিউলটা একটু বেশি হ্যাপটিক হয়ে যায়, তো সেই কারণে আসলে হাঁপিয়ে যাই। তো যাই হোক, আগে রক্তের জোর ছিল, মিষ্টিও ছিল না, তাই জন্য অত অসুবিধা হতো না। বাট এখন একটু ক্লান্ত, আজকে খুব টায়ার্ড। আজকে এই জন্য সকালবেলা উঠতে দেরি হয়েছে। বাকি কোনো এই দেখো সিঁদুর ছোঁয়াতে ভুলে গেছি। ভাগ্যিস তোমাদের সাথে ভিডিও করছিলাম শেয়ার করার জন্য। তো চল আগে সিঁদুরটা লাগিয়ে নিই। মিষ্টি। তো যাই হোক, ডান। রুমিও নিচে নেমে গেছে, এবার আমার পালা, আমি নিচে নামবো, দেন যাবো প্যান্ডেলের উদ্দেশ্যে। প্যান্ডেলে গেলেই কিন্তু সব টায়ার্ডনেস কেটে যাবে। ওখানে সেই আবার নাচন করবেন, সব করবো। চলো যাওয়া যাক, প্যান্ডেলে গিয়ে ভিডিও করছি। আচ্ছা, আমাদের মিষ্টি রানীকে তো দেখো নিউ ড্রেস। কোথায় তোমার নিউ ড্রেস? ওয়াও, এগেইন মাম্মা এন্ড মিষ্টি ম্যাচিং। রাইট মিষ্টি? বলো রাইট। মাম্মা আর মিষ্টি কান ধরে টানে না, মাম্মার বুবু হয়ে যাবে। মাম্মা কিসে দাও। বলেছিলাম না, প্যান্ডেলে ঢুকলেই পুরো টায়ার্ডনেস কেটে যাবে। আর দেখো আমার কেন, তোমাদেরও টায়ার্ডনেস যদি থেকে থাকে এই মুহূর্তে, এই ভিডিওটা দেখলে সব টায়ার্ডনেস দূরে চলে যাবে। কি সুন্দর মায়ের আরতি হচ্ছে, তার সাথে ঢাক বাজছে, আর তার সাথে আমাদের ধুনুচি নাচ। উফ, মানে বাঙালির ইমোশন যাকে বলে। একদিকে ঢাক বাজবে আর অন্যদিকে আমাদের সাথে হবে ধুনুচি নাচ। উফ, মানে এই জিনিসটার জন্য তো পুরো 1 বছর প্রত্যেকটা বাঙালি আমার মনে হয় ওয়েট করে থাকে। তো যাই হোক, সেম জিনিসটা আমরাও প্রচণ্ড পরিমাণভাবে ওয়েট করি, প্রচণ্ড পরিমাণভাবে মিস করি। আর সেটা যখন সেই সুযোগটা আসে, একদম ছাড়াছাড়ি সিন্নি। আমি তো জানো তো তাও একটু লাফালাফি কম করি, ঠিক আছে? বাট রোমিও তো সন্ধ্যে থেকেই বলতে থাকে তাড়াতাড়ি রেডি হও, ওদিকে ধুনুচি নাচ শুরু হয়েছে। মানে ও এতটাই এই জিনিসটাকে আনন্দ করে আর এতটা ভালোবাসে এই জিনিসটাকে যে একটুও মিস করতে চায় না। আর এখন আবার মিষ্টি রানীও অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কোনো দিক দিয়ে কম যায় উনি, ওনারও ডান্স করতেই হবে ঢাকের তালে, তা আবার বড়দের সাথে তাল মিলিয়ে। নাচো, তোমাকেও বা কি মানা করেছে? তুমিও একটু দুর্গাপুজোয় আনন্দ করো।
ডান্সের মাঝখানে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে দাদা ঢাকটা বাজাচ্ছিল, মানে অসম্ভব এনার্জি, অসম্ভব তার বাজানোর ধরন, মানে লিটারালি আমরা সবাই হাঁপিয়ে গেলেও উনি এতটা এনার্জি নিয়ে যে উনি বাজাচ্ছিলেন, তার জন্য ওনাকে সত্যিই হ্যাটস অফ। তো যাই হোক, ফাইনালি নবমীর রাতে তনুচি নাচ আমাদের ফিনিশ হলো অ্যান্ড দেন হলো একটা গেম শো। আচ্ছা, এই গেম শোতে তারাই পার্টিসিপেট ছিল যারা আগের দিনের অষ্টমী রাতের গেম শোটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে মেয়েরা ছেলেদের মতো ডান্স করছিল আর ছেলেরা মেয়েদের মতন। আশা করি যারা দেখেছো আমার আগের দিনের ভিডিওটা তারা বুঝতে পারবে আমার এই কথাটা। তো যারা সেই রাউন্ডে মানে কি বলে নাম্বার বেশি পেয়েছিল তারা সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছিল। মেয়েদের মধ্যে 4 জন, ছেলেদের মধ্যে 4 জন। তো এবার হচ্ছে নেক্সট রাউন্ড, এটাই ফাইনাল রাউন্ড। ছেলেরা হচ্ছে গিয়ে শাড়ি ভাঁজ করবে আর মেয়েরা টাই পরবে। মেয়েদের ভিডিওটা আমার ফোনে ছিল, বাট আমি জানি না আমি কাকে ফোনটা দিয়েছিলাম ভিডিওটা করার জন্য, সে করতে পারেনি বা হয়নি, আমার ফোন থেকে যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। বাট ছেলেদের ভিডিওটা আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়েদের যে খেলাটা হয়েছিল টাই বাঁধার, টাই নট করার যেটা, সেটাতে আমি হেরে গেছি, কারণ আমি টাই বাঁধতে পারি না, আমি আজ পর্যন্ত কোনোদিনও বাঁধিনি। আর ছেলেদের যে গেমটা হয়েছিল শাড়ি ভাঁজ করা, সেটাতে রোমিও হেরে গেছে, কারণ উনি নাকি সিল্কের শাড়ি পেয়েছে বলে উনি ভাঁজ করতে পারে না। তো যাই হোক, কিন্তু আমার শ্বশুর মশাই পেরেছে, সব থেকে কম টাইমে শাড়ি ভাঁজ করে উনি দেখিয়ে দিয়েছেন। তো সেই জন্য তো আরও একটা উল্লাসের ব্যাপার। তারপরে কি এখানেই করবো এই ভিডিওটা এন্ড। আর 2025-এর নবমীর নাইটও এখানেই শেষ হলো। দেখতে পাচ্ছ সবাই গল্পে মেতে উঠেছে, কারণ আর কিছুই না, 2025-এর পুজো শেষ হতে চলেছে। আর জাস্ট পরের দিন মাকে বরণ অ্যান্ড দি এন্ড এইবারের জন্য। তাই সবাই শেষ রাতের মতো গল্পে মেতে উঠেছে। আর আমাদের ভিডিওটাও এখানে করব আজকের মতন, দি এন্ড। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।